ওসমান হাদির ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। দাবি ভারতের বার্তা সংস্থা ANI এর। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মাস্টার মাইন্ড ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ ভারতে গ্রেপ্তার দুজনকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে শহীদ শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সেই দুই বড় কালপিট, সেই দুই বড় আসামি, যে মেন হোতা ছিল ফয়সাল এবং আলমগীর। হ্যাঁ দর্শক, নানা আলোচনা সমালোচনা এবং নানা কাহিনীর পর দর্শক অবশেষে কিন্তু এই দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ভারতীয় গোয়েন্দা পুলিশ। বাংলাদেশের গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী দর্শক, কলকাতা পুলিশ অভিযান চালিয়েছিল কলকাতার একটি বাংলোতে, আর সেখান থেকেই গ্রেপ্তার করা হয় এই দুই আসামিকে এবং শীঘ্রই তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার কাজ করার প্রক্রিয়াও কিন্তু দর্শক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু কবে, কত তারিখে তাদেরকে দেশে আনা হবে এবং জনসম্মুখে দর্শক তাদের বিচারের মুখোমুখি করা হবে, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি। এবং কোথায়, কবে নাগাদ, কিভাবে গ্রেপ্তার হলো তারা, সেটাও কিন্তু দেখতে পাবেন আমাদের আজকের এই রিপোর্টটিতে। তাই দর্শক, আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন না টেনে, তবেই কিন্তু এই রিপোর্টটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে এখানে মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, কারণ এই রিপোর্টটি দেখলে কিন্তু আপনি একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ ভারতে গ্রেপ্তার দুজনকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এ তথ্য জানিয়েছে। ISPR জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, DGFI এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী সম্প্রতি ভারত সফর করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটি কঠোর হয়। জানা গেছে, হাদি হত্যায় জড়িত ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এরপর তারা বিভিন্ন জায়গায় অবস্থান করেন। সুযোগ বুঝে বাংলাদেশে ফিরতে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে গ্রেপ্তারের পর আজ রোববার ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের 14 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। ভারতে আইন প্রক্রিয়া শেষে ফয়সাল ও আলমগীরকে দ্রুত বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ওসমান হাদি গত বছরের 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাচ্ছিলেন। তখন বাইকে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও 18 ডিসেম্বর তিনি মারা যান। এরপরই বাংলাদেশ জুড়ে নতুন অশান্তি শুরু হয়। হাদির স্মৃতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল ঢাকা। এমনকি তাকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরেও। এই গ্রেপ্তারই বড় সাফল্য বলে মনে করছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের স্থানীয় আদালতে তোলা হলে তাদের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। নিজেদের হেফাজতে নিয়ে ওই দুই অভিযুক্ত ব্যক্তিকে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় STF এর তদন্তকারী কর্মকর্তারা। STF বলছে, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যা সহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান অ্যাপেল সফট IT লিমিটেড এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পেছনে কোনো আর্থিক যোগসাজশ ছিল কিনা তা খতিয়ে দেখা এবং অর্থ হস্তান্তর বা গোপন করার সম্ভাবনা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হাদি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের থানায় মামলা করেন। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। 23 ডিসেম্বর আদালত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। সেই দিনই ফয়সালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। প্রাথমিকভাবে পাওয়া এই তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করে CID।
একেবারে বেট্রাপল সীমান্তের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল তাদের কাছে কিছু গোপন তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছে গতকাল রাতে, এবং আজকে তাদের ইতিমধ্যেই এসটিএফ যেটা প্রেস রিলিজের দ্বারা বলছে যে তাদের ইতিমধ্যে আজকে তাদের কোর্টে তোলা হয়েছে। ঠিক কোন কোর্টে তোলা হয়েছে, কখন তোলা হয়েছে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত পুলিশ কিছু জানেনি। তবে পুলিশ বলছে যে প্রাইমারি যে তাদের ইনভেস্টিগেশন বা তাদের যে জিজ্ঞাসাবাদ, সেখানে কিন্তু তারা যে হাদি হত্যার বিষয়ে তাদের যে সংশ্লিষ্টতা সেটা তারা স্বীকার করেছে। এবং আমরা যদি কিছুটা ঘুরিয়ে দেখি যে এর আগেই কিন্তু এই কলকাতা পুলিশের অর্থাৎ এসটিএফ এর হাতে তাদের আটক হওয়ার যে ঘটনা সেটা কিন্তু অনেক আগেই সামনে এসেছিল। তবে সেই সময় কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের গোটা তথ্য সেটা কিন্তু অস্বীকার করা হয়েছিল। প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল বাপ্পি অর্থাৎ এই যে পরিকল্পনাকারী, সেই বাপ্পি কিন্তু কলকাতার নিউ টাউন এলাকায় ছিলেন এবং সেখান থেকে কিন্তু তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না দীর্ঘদিন ধরে, এবং তাদের একসাথে কিন্তু কোনো সেফ হাউসে কলকাতার রাখা হয়েছিল বলে সেটা কিন্তু সেই সময় কলকাতা পুলিশের নির্ভরযোগ্য সূত্র সেটা কিন্তু নিশ্চিত করেছিল। তারপরে কিন্তু গোটা ঘটনায় ধামাচাপা পড়ে যায় এবং আজ দীর্ঘদিন পরে কিন্তু এসটিএফ এই ঘটনায় আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এসটিএফ যে তৎপরতা, এবং তারপরে দেখা যায় যে বনগাঁর একেবারে কাছাকাছি অর্থাৎ বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এসটিএফ বলছে যে এই যে অপরাধীরা তারা মেঘালয় সীমান্ত থেকে প্রবেশ করেছিল এবং তারপরে তারা ভারতের বিভিন্ন অংশে ঘোরাঘুরি করেছিল এবং তারপরে বাংলাদেশ বর্ডারে আবার তারা জড়ো হয়েছিল। মূলত বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই সেখানে কিন্তু এসটিএফ রেড চালায় এবং এসটিএফ এর রেডে তারা সেখানে আটক করা হয় এবং আজ কালকেই তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল শনিবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তাদের স্থানীয় কোনো আদালতে তোলা হয়েছে। মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত হয়তো কলকাতার যে ব্যাংশাল আদালত, সেই ব্যাংশাল আদালতে তাদের তোলা হয়েছে, কিন্তু তাদের কি পরিমাণ তাদের জেসি হয়েছে না পিসি হয়েছে সেই ব্যাপারে কিন্তু পুলিশ কোন রকম এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি বা তাদের অবস্থান স্পষ্ট করেনি বা তাদের যে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের সাথে যে যোগাযোগ করার বিষয়, দূতাবাসের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কোনো রকম যোগাযোগ করা। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর নিশ্চয়ই জেনেছেন। ওসমান হাদি প্রধান আসামি ফয়সাল সহ 2 জন ভারতে গ্রেপ্তার হয়েছে। এইমাত্র খবর হচ্ছে বাংলাদেশে হস্তান্তর প্রক্রিয়া শুরু। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র বলছে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার আসামি ফয়সাল এবং আলমগীরকে ইতিমধ্যে তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগের খবর হচ্ছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি আসামি ফয়সাল মাসুদ করিম এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার দিবাগত রাতে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটা সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য ছিল যে বাংলাদেশের চাঁদাবাজি গুরুতর অপরাধ করার পর 2 বাংলাদেশি নাগরিক তাদের দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। সুযোগ পেলে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। এসটিএফ জানায় তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে বনগাঁও এলাকা থেকে 2 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা হলেন পটুয়াখালী রুহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় 2 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ফয়সাল করিম মাসুদদের সহযোগী আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী হাদি পালিয়ে যান। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় আসেন তারা। তাদের উদ্দেশ্য ছিল সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়া। টাস্ক ফোর্স জানায় এই বিষয়ে একটা মামলা করা হয়েছে। আজ সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই বিষয়ে আরো তদন্ত চলছে, কিন্তু এখন প্রতিরক্ষা গোয়েন্দার সূত্র বলছে যে গ্রেপ্তার ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এইটা একটা বড় অগ্রগতি, কারণ এই ওসমান হাদির হত্যাকারীরা কেন গ্রেপ্তার হচ্ছিল না সেটা নিয়ে বাংলাদেশে রীতিমতো আন্দোলন করছিল ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা, এবং নানা ধরনের সেই নির্বাচনের আগে যমুনা ঘেরাও, সেখানে অপ্রীতিকর ঘটনা, এবং তারা বারবার আলটিমেটাম দিচ্ছিল বিচারের ব্যাপারে। আশা করা যায় যে প্রধান 2 আসামি গ্রেপ্তার হওয়ার পর তাদের বিচার প্রক্রিয়া এই নতুন সরকার বিএনপি সরকারের মাধ্যমে হবে, এবং নিশ্চয়ই এই বিষয়ে অন্তত সরকারকে আর দখল পোহাতে হবে না বা অপবাদ বলতে হবে না যে তারা ওসমান হাদির বিচার করছে না। আগেই অন্তর্বর্তী সরকার অবশ্য বলেছিল যে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে অপরাধীদেরকে ধরার জন্য, এবং তাদের সন্দেহ ছিল যে তারা ভারতে পালিয়ে গেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা অংশ ভারত বিরোধী একটা প্রচারণা চালায় এবং প্রথম আলো ডেইলি স্টারে হামলা চালায়, ছায়ানট উদীচিতেও হামলা চালানো হয়। নানা রকম এক ধরনের উত্থান তারা ঘটানোর চেষ্টা করেছিল। ওসমান হাদির মূল হত্যাকারীরা গ্রেপ্তার হবার পর
সেই পরিস্থিতির অবসান হলো। দর্শক, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন দেশের একটা সত্যের প্রতীক, গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটা ন্যায়ের প্রতীক, যে কাউকে ভয় পেয়ে কথা বলতো না, সব সময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে দর্শক অটুট থাকতো। আর তাকে সরিয়ে দিয়ে দর্শক এই ফয়সাল কি পেয়েছে এবং দর্শক কার ইন্ধনে তাকে এই এত বড় ক্ষতিটা করেছে দেশের এবং শহীদ শরীফ ওসমান হাদীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে দর্শক, সেটা কিন্তু এবার কিন্তু বেরিয়ে আসবে। এবং এই আলমগীর এবং ফয়সাল তো সাজার অন্তর্ভুক্ত হবেই, সঙ্গে কিন্তু দর্শক কার অনুমোদিত এবং কার বলাতে দর্শক এই ঘটনাটি ঘটিয়েছে এই ফয়সাল করিম দর্শক, সেটাও কিন্তু এবার কিন্তু বেরিয়ে আসবে। অর্থাৎ যেই মাস্টার মাইন্ড রয়েছে পিছনে দর্শক, সেও কিন্তু এবার বেরিয়ে আসবে। যেমনটা কিন্তু আপনারা দর্শক ভিডিও রিপোর্টটিতে কিন্তু দেখতে পেয়েছেন যে ভারতে গ্রেপ্তার হয়েছে এদিক কুখ্যাত দর্শক সন্ত্রাসী। আশা করা যায় তাদেরকে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে এনে দর্শক বিচারের মুখোমুখি করা হবে শীঘ্রই, এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে দর্শক যে জনগণ শহীদ ওসমান হাদীর বিচারের দাবিতে আন্দোলনে পর্যন্ত নেমেছিল সাধারণ জনগণ, তাদের মনে শান্তি আসবে এই বিচারটুকু দেখলে। এমনকি দর্শক শহীদ ওসমান হাদী নিজেও বলে গিয়েছিলেন, আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার খুনিদের যাতে বিচার করা হয়। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু এবার এই দুই দর্শক আসামিকে কিন্তু গ্রেপ্তার করেছে। এখন শুধুই কেবল বিচারের মুখোমুখি করা বাকি রয়েছে। দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন এদের সর্বোচ্চ শাস্তি কি হওয়া উচিত? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি।